নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন যে বার্থ সার্টিফিকেট, যাকে আমরা জন্ম সার্টিফিকেট বলে থাকি, সেই জন্ম সার্টিফিকেটের গুরুত্বটা 2024 সালে অনেকটাই বেড়ে গেছে। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেটটা লাগছে, কিন্তু আপনার বয়স অনেক হয়ে গেছে, এখন তো জন্ম সার্টিফিকেট তো দেওয়া সম্ভব নয়। কিন্তু আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেট পেতে পারেন। কিন্তু জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে কি করতে হবে? যখন আপনি জন্ম সার্টিফিকেটের অনলাইন আবেদন করবেন, তার আগে পারমিশন সার্টিফিকেট দরকার। গভর্নমেন্ট থেকে একটা পারমিশন সার্টিফিকেট দেওয়া হয় ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। আপনি কিভাবে পারমিশন সার্টিফিকেটটা আবেদন করবেন A to Z আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, এবং কি কি ডকুমেন্টস লাগবে। তাই আমি এটা স্টেপ 1 পারমিশন সার্টিফিকেটের, স্টেপ 2 বার্থ সার্টিফিকেটের আবেদন হবে। আপনি ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম যদি আপডেট পেতে চান এবং পরবর্তী স্টেপ 2 বা স্টেপ 3 যে ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন। তারপর টাইপ করবেন WB ডিস্ট্রিক্ট। টাইপ করে নেওয়ার পর আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের যে পেজটা আপনার কাছে ওপেন হবে, দুটো যে অপশান রয়েছে যে কোনো একটি অপশানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে নেওয়ার পর আপনার লগ ইন পেজ রয়েছে, লগ ইন উইথ ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে আপনি লগ ইন করে দেবেন। যদি না অ্যাকাউন্ট থাকে আপনি সাইন আপ করে দেবেন। সাইন আপ করে দেওয়ার পর আপনার ইন্টারফেসটা আপনার কাছে শো হচ্ছে। ডান দিকে নিচে সার্ভিস অপশান রয়েছে, ওখানেই দেখতে পাবেন বাম দিকে সার্টিফিকেট অপশান। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশানে ক্লিক করবেন। এটা করার মূল উদ্দেশ্য হলো, এটা না হলে আপনার যদি বয়স বেশি হয় তাহলে আপনি বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা ফার্স্ট স্টেপ। এলিজিবল ক্রাইটেরিয়া, আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, এবং 5 জনের আপনি ডিটেলস নিয়ে রেখে দেবেন যা আপনার বয়সের থেকে বেশি, বা আপনি যদি আবেদন করে আপনার বয়সের থেকে বেশি 5 জনের ডিটেলস নিয়ে রেখে দেবেন। ওটা অনলাইনে ফিল আপ করতে হবে। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে আপনি বুঝতে পারবেন না। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট জিনিস স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনটা আপনি ঘুরিয়ে আই অ্যাকসেপ্টেড করে দেবেন। করে দেওয়ার পর মোবাইল থেকে ইউজ করলে স্ক্রিনটা ঘোরাতেই হবে, নাহলে আই অ্যাকসেপ্টেড লেখাটা আসবে না। অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, যে আবেদন করছে, আপনার হয়তো বাচ্চা, আপনি আবেদন করছেন, তাহলে আপনার বেসিক ইনফরমেশান এখানে দেবেন। যদি আপনার বয়স 18 বছরের উপরে হয়, নিজের করতে চান যে বার্থ সার্টিফিকেট, তাহলে নিজের নামটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে মোবাইলটা ভেরিফাই করে নেবেন। যা যা ডিটেলস রয়েছে সব ডিটেলসগুলো ওখানে দেবেন। একটু ওটিপি আসতে একটু টাইম লাগবে, তো ভ্যালিডেট করে দেবেন। দেখতে পাচ্ছেন ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক চলে আসবে, এবং এজটা, ডেট অফ বার্থটা অবশ্যই সঠিকভাবে দেবেন। এবং আধার নাম্বারটা আমি রিকমেন্ড করবো, এটা ম্যান্ডেটরি না, তবুও আপনি দিয়ে দেবেন। প্লেস অফ বার্থ, কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন, ডিটেলসগুলো আপনি আপনার মতো ফিল করে দেবেন। ডিস্ট্রিক্ট, রুরাল না উরবান, মানে আরবান মানে হচ্ছে আপনার শহরাঞ্চলে বাসিন্দা কি না, যা আপনার রয়েছে, এবং আপনি কোথায় জন্মগ্রহণ, হোম, হসপিটাল, ইনস্টিটিউশন, আদার্স। আপনি যদি বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন আপনি তাহলে হোম অপশান ক্লিক করবেন, এবং আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন, প্লেস নেম কোন জায়গায়, আপনার গ্রামের নাম দিয়ে দিতে পারেন, বা আপনি শহরে যেখানে থাকেন সেখানে নাম দিয়ে দিতে পারেন, এবং ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। এখানে সব অ্যারো চিহ্ন দিয়ে কাজ আছে, আপনি অ্যারো চিহ্ন দিয়ে আপনি এখানে সিলেক্ট করে করে আপনি পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। এবার ফ্যামিলি ডিটেলস, ফাদার এবং মাদার, এবং ছেলেটি বা মেয়েটি যার আপনি অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন তার ফাদার এবং মাদারের ডিটেলস দিতে হবে, বাবা এবং মা। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আপনার যে নাম আছে দিয়ে দেবেন। এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, তার আগে যেই ইটা রয়েছে মিস্টার কি মিসেস, সেটাও দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডিটেলস অফ ফাদার, প্রথমেরটা আপনার নিজের ডিটেলস দিতে হবে, দেন আপনার ডিটেলস অফ ফাদার, ডিটেলস অফ মাদার, প্রথমেরটা আপনার নিজের ডিটেলসটা দিয়ে দেবেন। আপনার বাবার নামটাও দিয়ে দেবেন এবং মায়ের নামটাও দিয়ে দেবেন, এবং অকুপেশনও দিয়ে দেবেন। যেগুলো লাল কালিতে স্টার চিহ্ন দেওয়া আছে ওটা ম্যান্ডেটরি। আপনি অনেক ফর্ম ফিল আপ করেছেন, যেহেতু আপনার অভিজ্ঞতা থাকবে, ম্যান্ডেটরি চিহ্নগুলোকে ফিল আপ করতে হবে। ডিটেলস অফ মাদার এবং রিলিজিয়ান, আপনি হিন্দু না মুসলিম বা যেই ধর্মাবলম্বী হন না কেন আপনি সেটা ফিল আপ করে দেবেন। এবং সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, ডিটেলস অফ মাদার,
এটা নো করে দেবেন, কারণ মায়ের নাম অ্যাপ্লিক্যান্ট হয়তো যদি মা হয়ে থাকে, মা যদি অ্যাপ্লিক্যান্ট করে তাহলে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট আপনি করে দিতে পারেন, তাহলে আপনাকে ফিল আপ করতে হবে না। যদি অ্যাপ্লিক্যান্ট বাবা হয় মোটেই এটা করবে না, তাহলে আপনার রিজেকশন হয়ে যাবে। ফার্স্ট নেম আপনি দিয়ে দেবেন এবং লাস্ট নেম ডিটেলস অফ মাদার, মায়ের সম্পূর্ণ ডিটেলস আপনি দিয়ে দেবেন। কোনো বানান বা কোনো স্পেলিং আপনি ভুল করবেন না, ভুল করলে আপনার ডকুমেন্টসে ভুল চলে আসবে। যেহেতু এটা পারমিশন সার্টিফিকেট, এই পারমিশন সার্টিফিকেট ছাড়া আপনি পরের যে স্টেপ আপনি আবেদন করতে পারবেন না বার্থ সার্টিফিকেট। তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। আবার সেম বাবা এবং মায়ের সেম ফর্ম ফিল আপ, শুধু নামটাই চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাড্রেসটা আপনি একটু দেখে ফিল আপ করবেন। অনেক সময় জন্মের জায়গায় আলাদা হয় এবং আপনি বসবাস করেন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন করে সেটা আলাদা হয়। কমপ্লিট লেভেল অফ এডুকেশন এটাও করে দেবেন। এই তো এজ অ্যাট দ্য টাইম অফ বার্থ, জন্মের সময় বয়স কত ছিল এটা দিয়ে দেবেন। এজ অফ দ্য টাইম অফ ম্যারেজ, 20 বছরে হয়তো বিয়ে করেছে, 23 বছরে হয়তো বাচ্চা হয়েছে, আপনার যেটা হবে সেটা করে ডিটেলস অফ মাদার অ্যান্ড ফাদার। তারপর দেখতে পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন পেরেন্টের। প্লেস অফ বার্থ নট সেম, প্লেস অফ বার্থ আপনি যে প্লেস অফ বার্থ ফিল আপ করেছিলেন জন্ম তারিখে সেটা যদি সেম হয় তাহলে আপনি এখানে সেম করে দেবেন। সেম হলে আপনাকে আর ফিল আপ করতে হবে না। পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট, পিতা মাতার পার্মানেন্ট অ্যাড্রেস। দেন প্লেস অফ বার্থ পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট, প্লেস অফ বার্থ আপনার যদি জন্মর যে কথাটা আমি আগেও বলেছিলাম সেম স্টেপগুলো আপনি চলে যাবেন। যদি আলাদা হয় আপনি এডিট করে আলাদা, আপনি এখন হয়তো অন্য জায়গায় বসবাস করছেন, আপনি হয়তো পূর্ব মেদিনীপুরে বাসিন্দা, পশ্চিম মেদিনীপুরে বসবাস করছেন, তখন আপনি চেঞ্জ করে নেবেন। অ্যাড্রেস অফ পেরেন্ট অ্যাট দ্য টাইম অফ প্লেস অফ বার্থ সেম, যদি সেমে থাকে সেম, নাহলে আপনি আলাদা করে দেবেন। সব আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আপনি যদি সেম করে দেন। যদি আপনি অন্য জায়গায় বসবাস করেন তাহলে আপনাকে তো এডিট করে করতে হবে। রেসিডেন্ট অফ মাদার এটাও সেম অ্যাজ একই কেস। আপনি দেখুন, দেখতে দেখতে আপনি বুঝতে পেরে যাবেন সব ফর্ম ফিল আপটা একই, কিন্তু ফর্মের অনেকগুলো স্টেপ আছে তাই দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটি। আপনি একটু দেখবেন, তবুও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি হয়তো বুঝতে পারবেন না, আমি আগেও বলেছি। তারপর সেভ টু ড্রাফট, ড্রাফটেও আপনি সেভ করতে পারেন, নাহলে নেক্সট করে দেবেন। আদার্স অ্যাড্রেস ডিটেলস অফ 5 লোকাল পার্সন, 5 লোকাল পার্সন 5 জনের নাম দেবেন, যে যার সার্টিফিকেট হচ্ছে তার থেকে যেন বয়সে বড় হয়, এবং তার ঠিকানাগুলো দিয়ে দেবেন। যেই নামগুলো দেবেন ওগুলো স্ক্রিনশট নিয়ে দেবেন, পরে ম্যানুয়ালি আপনাকে ফিল আপ করতে হবে। নাম্বার অফ চিলড্রেন বর্ন এলাইভ মাদার সোফার ইনক্লুডিং হিজ চাইল্ড, মানে এই চাইল্ডের সঙ্গে কটা সন্তান রয়েছে এখনও, 2টো সন্তান হলে, আর নতুন সন্তান আবার যদি একটা হয় যার করতে যাচ্ছেন বাচ্চাটি, তাহলে 3 জন আপনি দিতে পারেন। নর্মাল হয়েছে না সিজারে হয়েছে আপনি দিয়ে দেবেন। 3টে পদ্ধতি বা বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে এখানে, আপনি দেখে অ্যারোতে ক্লিক করে আপনি দিয়ে দেবেন। টাইপ অফ অ্যাটেনশন অফ ডেলিভারি, ইনস্টিটিউশন গভর্নমেন্ট যেটা রয়েছে, এবং রিলেটিভ অর আদার্স, যদি হোমে হয় রিলেটিভ অর আদার্স। ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক, ওটা সপ্তাহে করে দেবেন। ডিউরেশন অফ প্রেগনেন্সির সময়কাল, ওটা আপনি সপ্তাহে কনভার্ট করে দিতে পারেন। করে দেওয়ার পর আপনি ভালোভাবে অ্যাপ্লিকেশনটা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন, কারণ এটা বার্থ সার্টিফিকেট, কোনো ভুল হলে খুব সংশোধন করতে প্রচুর অসুবিধা হয়। এবং প্রুফ অফ বার্থ, জন্মের কি প্রমাণপত্র রয়েছে, জন্মের প্রমাণপত্র, ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান, সার্টিফিকেট অফ ইনস্টিটিউটের হসপিটাল অর ডক্টরস, এফিডেভিট বাই পিটিশনার, আপনি এফিডেভিটও দিতে পারেন এবং প্রধানের সার্টিফিকেটও একটা দিতে পারেন। প্রধানের কাছে আপনাকে দিতে পারেন কি দিতে হবে আপনাকে, এই যে 3টে সার্টিফিকেট রয়েছে যে কোনো একটি আপনাকে দিতে হবে, এবং 200 কেবির মধ্যে জেপিইজি, পিএনজি এবং পিডিএফে আপনি স্ক্যান করে নেবেন। এমনভাবে স্ক্যান করবেন যেন বোঝা যায়। 5 লোকাল পার্সন, এই যে বলেছিলাম আগে যে 5 লোকাল পার্সন যাদের আপনি অনলাইনে ফিল আপ করছেন, ওনাদের ডিটেলসটা নিয়ে আপনি ফিল আপ করবেন। একটা ফরম্যাট আছে, আমি দেখিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। ফরম্যাটটা কি রয়েছে সেই ফরম্যাট আপনি প্রধানের সই করেও আপনাকে আনতে হবে। আধার রিভেন ডকুমেন্টস, আধার কার্ড বা ভোটার কার্ড বা বিভিন্ন রকম প্যান কার্ড, যা আইডেন্টি প্রুফ রয়েছে ওখানে আপনি আদার্স দিতেও পারেন এবং নাও দিতে পারেন। দিলে আপনার সুবিধা হবে, অ্যাপ্রুভালের সুবিধাটা হয়ে যায়। আই অ্যাকসেপ্টেড অপশানে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টেড অপশানে ক্লিক করে আপনি সবগুলো কাগজপত্র দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এআইএর নম্বর দেবে, এখান থেকে একটা সার্টিফিকেট দেবে আপনি অবশ্যই ওই সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। এর পরের স্টেপ আমি আবার ভিডিও করব বার্থ সার্টিফিকেটের কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এই সার্টিফিকেটে সেখানে আপলোড করলে আপনার সার্টিফিকেটটি খুব সহজেই চলে আসবে। সেখানেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
আপনি দেখতে পাবেন যে কিভাবে বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হয়। ডিক্লারেশন বাই 5 লোকাল পারসন, দেখতে পাচ্ছেন যে ফর্মটা যে রয়েছে খুব সিম্পল ফর্ম। নেম অফ উইটনেস, উপরে ঠিকানাগুলো দিয়ে দেবেন। সিগনেচার অফ উইটনেস, যে 5 জন সাক্ষী তার উইটনেসের সইগুলো করে নেবেন। এপিক নাম্বার অফ উইটনেস, ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। অ্যাড্রেস অফ উইটনেস, অ্যাড্রেস দিয়ে দেবেন। সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ ফাদার, সিগনেচার অফ মাদার, যদি বাবা মা থাকে আপনি তাদের সিগনেচার করে নেবেন। সিগনেচার উইথ স্ট্যাম্প পঞ্চায়েত প্রধান। দেন সবদিকে শেষ পঞ্চায়েত প্রধানের সই করে এটাকে কিন্তু আপলোড করতে হবে। যে দ্বিতীয় স্টেপটা যে বলেছিলাম 5%-এর যে আপলোড ফাইলটা 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। আপনি এটা স্ক্রিনশট দিয়ে নিজেও বানিয়ে নিতে পারেন এবং গুগলে আপনি টাইপ করলে আপনি দেখতে পাবেন যে এরকম ফর্ম অনেক পিডিএফে অনেকভাবেই রয়েছে। আপনি অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন এবং নিজেও বানিয়ে নিতে পারেন। খুব সিম্পল ব্যাপার। এখানে বার্থ কিংবা ডেট ওটা টিক চিহ্ন দিয়ে দেবেন এবং ঠিকানাগুলো ঠিক করে নেবেন। ধন্যবাদ। আপনি পারমিশন সার্টিফিকেটটা, যে বার্থ সার্টিফিকেট পারমিশন সার্টিফিকেট, সেটা আপনি ডাউনলোড করবেন কিভাবে বা ট্র্যাক করবেন কিভাবে? যেইভাবে ই ডিস্ট্রিক্ট সাইটে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট আপনি যেরকমভাবে ট্র্যাক করেছিলেন এবং ডাউনলোড করেছিলেন, সেভাবেই আপনি এখানে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। কিছুদিন পর আপনি সার্চ করবেন, অবশ্যই আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। তারপর আপনি স্টেপ 2 পূরণ করবেন, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেলটিকে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।